নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা পয়সা এবং সোনার অলংকার লুট। শান্তিপুর থানায় একাধিক পরিবার। ঘটনাটি করেছে নদীর শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়ক এবং শেফালি বিশ্বাস। একজনের বাড়ি ঘোরালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাতনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে এই ঘটনায় গেরুয়া বসনপুরে মাথায় সিটকি এবং শরীরে তুলসীর মালা অর্থাৎ মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে প্রবেশ করে এবং মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে ভয় দেখায় তাদের। জানা যায় নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়েছে সে। এরপর একাধিক মহিলাকে বলেন তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে, না হলে সামনে বিপদ। সেই ভয় তারা গোপাল পুজো আরম্ভ করে এবং মহারাজ পুনরায় বাড়িতে এসে দরজা বন্ধ করে ভেতরে পুজো শুরু করে। পুজো করে সে চলে যায়। পরবর্তীকালে সেই ঘট কিভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানার কারণে মহারাজকে একাধিকবার ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ পায়। এরপর মহিলাদের সন্দেহ হয়, ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখে তাদের নগদ টাকা, সোনার অলংকার সমস্ত নিয়ে চম্পট দিয়েছে সাধু। আচ্ছা, আপনার এলাকায় একজনের বাড়ি ঘোরালিয়া বাইপাস পাড়া, একজনের বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চুরির ঘটনা ঘটে, সাধু সেজে চুরি করে যায়। আপনি তো এলাকার প্রধান, কিভাবে জানেন কি বিষয়টা? বিষয়টা আমি জানতাম না। আজকে সকালবেলা আসে ওরা আমার এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে। আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে। তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিডি করতে হবে। এরকম তো তোমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথেও ঘটতে পারে, তো সেই জন্যই থানায় আসা। যেটা জানা যায় যে সাধু সেজে এসেছেন উনি, তো দীর্ঘদিন তো ঘুরে বেড়াচ্ছিল, তাহলে ওখানকার সিসিটিভি ফুটেজ তো চেক করতে পারেন না? ওখানে সিসিটিভি আছে, এখন তদন্ত সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। কি চাইছেন আপনি? আমি চাই যে ধরা পড়ুক, শাস্তি পাক। আপনার নাম? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। ওটা 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসীর পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেল। বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্যে একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। সেটা কাগজে লিখে দিয়ে গেলো সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিনকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে নিয়ে আসে। তারপরে সব পুজো টুজোর করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে বেরিয়ে যা, আমি ঘরে একটু করে নিই, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবেই এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘট মাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো বলে আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা পাচ্ছ কি? না বোন, না পাচ্ছি না ফোনে। তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই একজোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। তারপরে 7,500 টাকা, আচ্ছা, এগুলো না নাই। এটা কবে জানতে পারলেন? আজকে না কালকে? কালকেই ওই দিদির বাড়িতে আসি, তারপরে ওই সব জানি আর কি, সব দেখতেছি, কিচ্ছু নাই। এরকম কি আরো কয়েকটা বাড়িতে করেছে সে? আর আমাদের পাশে কোনো বাড়িতে করিনি, একটা বাড়িতে না, এমনি সব পাড়ায় ঘুরিছে, কিন্তু জানতে পাইনি এখনো। কি চাইছেন এখন? এখনো আমার ওই জিনিসগুলো আমি ফেরত পাতাম। উনি কি সেজে এসেছিল? সাধু সেজে? সাধু সেজে। ওনার এইখানে টিকি আছে, ধান চোখটা কানা আছে। আচ্ছা, এই ধান চোখ। বয়স কেমন হবে? বয়স 47 বছর বলেছে। 47 বছর। গেড়িও বসন পরা আছে ওনার। কি বলেছিলেন যে মায়াপুর থেকে এসেছেন? হ্যাঁ, মায়াপুর থেকে এসছে, ইসকন থেকে। উনি একাই ছিল? একাই ছিল, আবার হবিবপুর থাকে, আবার বললো বাবলাইও থাকে, তাই বললো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আছে এই বাতনা, এই যে রেলগেট পাড়ায়। কি নাম আপনার? আমার নাম শেফালি বিশ্বাস। কি হয়েছে ঘটনা দিদি? আমাদের বাড়ি উনি আসলেন, এসে বসলেন, একটা কুপন দিলেন
দিয়ে কুপন? বললেন, হ্যাঁ কুপন দিলেন, দিয়ে বললেন যে সোনার গৌরাঙ্গ আসবে এখানে, হচ্ছে সবাই সাধু সন্ন্যাসীরা অনেক আসবে, তো জামা কাপড় দান করা হবে। হুম। জামা কাপড় দান করা হলে পরে তোমরা কেউ হচ্ছে টাকা পয়সা দিয়ে কেউ প্রণাম করবে না, আচ্ছা। সে দুব্ব তুলসী পাতা দিয়ে প্রণাম করবে। বলার পরে উনি একটা কুপন দিলেন, দিয়ে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে বকলেন, বকলে নিয়ে বললেন তোদেরই লোকজন আসলে কি তোরা বসতেও দিস না? তো বললে নিয়ে এখন বসতে দিয়েছে, বসতে দিলাম, দিয়ে নিয়ে এবার উনি একটা একটা করে আমাকে নানান মানে কথা বলছে, ভয় দেখানোর কথা। কি ভয়, কি কথা? মানে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে, এ হবে, সে হাত হবে। দেখেছিল? না, হাত দেখেনি, এরকম আপনাকে দেখেই বলছে? হ্যাঁ, দেখে মানে বলছে। ভবিষ্যৎ বলছে, বলে ফেলছে? ভবিষ্যৎ বলছে। আচ্ছা। দিয়ে তারপরে বলার পরে তা আমাকে বলছে যে তোকে একটা গোপাল পুজো বাড়িতে বড় করে গোপাল পুজো দিতে হবে। তা আমি বলছি আমার তো এখন দেওয়ার ক্ষমতা নেই, আমার ঘর দুয়ার সব ভাঙা, মানে আমি বাড়ি থাকি না, আমি কাজ করেই। এবার ছেলে আর আমার বাবা অসুস্থ, বাবা থাকেন। এবার ওই ঘর দুয়ার সারাতে আমি বাড়িতে এসেছি, ঘর দুয়ার ভাঙাচোরা ঘর, তো ওর মধ্যেই আমাকে পুজো করতে বলছে। তো আমি গোপালের পুজো করার জন্য মায়ের মন তো, ছেলের অসুবিধা হলে আমারই তো ক্ষতি হবে। এবার তার জন্য আমি বলছি যে গোপালের পূজা কয় টাকা বা খরচ হবে। বলে না আমি হচ্ছে পুজোর আয়োজন করলাম, উনি ঘরে বসে পুজো করলেন সেদিনই? হ্যাঁ, সেই মানে না সেই দিনই না, 29 তারিখে। এটা আগে এসেছিল, পরে আবার এসেছিল? হ্যাঁ, আগের দিন এসে বলে আচ্ছা। গেল, পরের দিন এসে পুজোটা করতে, মানে আগের দিন সবকিছু বলে গেছে যে আমি সব আয়োজন করে নিয়ে এসেছি, দিয়ে উনি 9টার সময় এসে পুজো করবে। দেও ঘরে পুজো করেছে কবে? কালকে? 29 তারিখ। 29 তারিখ, আচ্ছা। পুজো করলো, তারপরে? হ্যাঁ, পুজো টুজো করে ওরা আমাদের ঘর থেকে সবাইকে বের করে দেয়। এবারে আমার শোকেস মোকেস সব তো ঘরে খোলামেলা ছিল, যেহেতু আমি ঘর দুয়ার সব ভেঙেছিলাম। এবার হচ্ছে 29 তারিখে পুজো টুজো করে উনি বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের বললো যে পুজোর এই জিনিসপত্র এখন 1 সপ্তাহের মধ্যে হাত দিবি না। তাই আমরা মঙ্গল কামনার জন্য হাতও দেয়নি। এবার ওনার যখন দেখছি যে সুইচ অফ, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, পরে থেকে দেখছি সুইচ অফ, সুইচ অফ। ঘরেই পুজো করেছিল? হ্যাঁ, ঘরেই করেছিল। এবার সুইচ অফ, ফোন পাই না। এবার মনে একটা সন্দেহ হলো, খটকা লাগলো। দিয়ে কালকে আমরা সকালবেলা দেখছি হচ্ছে ফোন করে পাইনি যখন, তখন 8টা নাগাদ আমরা ফোন মানে দেখলাম যে ঘরের জিনিসপত্র দেখি। ঘর কি বন্ধ ছিল টোটালটাই? টোটালটা বন্ধ ছিল, হ্যাঁ, উনি গেট বন্ধ করে দিয়েছে। পুজোটা দিয়েছে গেট বন্ধ করে। আচ্ছা, তারপরে কি করলেন? দিয়ে আমি কালকে সবকিছু খুলে মেলে দেখছি, এবার দেখি যে কিছুই নেই আমার শোকেসে। কি কি ছিল? 20,000 টাকা ছিল, আর এক জোড়া সোনার কানের দুল ছিল। শোকেসটা তালা মারা থাকতো না এমনি খোলাই থাকতো ভিতর? মানে লক খোলাই থাকতো? খোলাই ছিল, ভেঙে গেছে। 20,000 টাকা ছিল, আর কি ছিল? আর এক জোড়া সোনার দুল। সোনার দুল ছিল, সেই নিয়ে দৌড় মেরেছে? সে নিয়ে চলে গেছে। আচ্ছা, ওই এই এবার আমার সেই জায়গায় আমার নামে একটা সিমও তুলতে বলেছিল, বলেছে এই সিমটা তুলবি, এটা বিপদ তোর কেটে যাবে। আমি তো আর অত বুঝিনি। এবার সিমটা তুলতে বলে, এবার সিমটা উনি নিয়ে যাবে বললো, আমাকে পরে দিয়ে যাবে। সিমটা আর দেয়নি। সিমটাও নিয়ে গেছে? সিমটা নিয়ে গেছে। ওই কোথা থেকে এসেছিল উনি বলেছে? উনি মায়াপুর ইস্কনের থেকে এসেছিল। ওনার সাজ পোশাক কেমন ছিল? ওই মায়াপুর ইস্কনের সাথে মতোই? মায়াপুরে ওই রকমই সাজ পোশাক ছিল। উনি বলেছে কি নাম যেন বললো, গোপাল দাস মহারাজ। গোপাল দাস মহারাজ বলেছেন নাম? আবার হচ্ছে হবিপুর ইস্কনে থাকতো, মানে মায়াপুর থেকে এসে হবিপুর ইস্কনে থাকতো, ওইখান থেকে আবার বাবলায়ও থাকতো। আচ্ছা, দুই জায়গায় কথাই বলেছিল। আচ্ছা, হঠাৎ আপনার বাড়ি ঢুকেছিল? হ্যাঁ, পুরো পাড়া ঘুরেছে উনি একাই? হ্যাঁ, উনি একাই সবাইকে কুপন দিয়ে বেড়াচ্ছে। এবার আমার বাড়ি, কুপনটা কিসের কুপন ছিল? যা কাপড় চোপড়, এই যে হ্যাঁ, কিসের কুপন? এই যে বস্ত্র বিতরণ। ও আচ্ছা, বস্ত্র বিতরণ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া। এখন কোথায় এসেছেন? এখন আমি এসেছি থানায়, এসেছি কেস করতে, অভিযোগ করতে। অভিযোগ করতে। কি চাইছেন আপনি? আমি চাই আমার জিনিসপত্র আমি খুঁজে পাই, আর মানুষের সাধারণ মানুষের আর ক্ষতি না হয়। তাহলে সাধু সেজে এসে চুরি করলো? চুরি করলো। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী নায়েক। লক্ষ্মী লক্ষ্মী নায়েক। নায়েক? নায়েক।